আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে কোরবানি ঈদের পরের দিন, সেকেন্ড ডেতে চিটাগং সিটি একদম খালি। তাই আমরা ভাবলাম ঠিক আছে আমরা আজকে একটু বের হই ঘুরতে, কোথায় যাওয়া যায়, ওয়েদারও খুব সুন্দর। তো ভাবলাম ফার্স্টে আমরা বাসা থেকে বের হই, তারপর ঠিক করবো কোথায় যাব। আমরা নর্মালি বেশিরভাগ সময় বাসা থেকে বের হলে লিংক রোডে আসি এইভাবে ঘুরতে, কারণ এই রোডটা খুব সুন্দর, পাহাড়ে ঘেরা। ঘুরতে ঘুরতে আনিভা একটু ঘুমিয়ে গেছে, মাশাল্লাহ। ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়, হাইয়েস্ট 15 থেকে 20 মিনিট গাড়িতে সে জায়গা থাকে। এরপর আমরা লিংক রোড থেকে আস্তে করে বের হয়ে আমরা চলে গেলাম পতেঙ্গার দিকে। এবং পতেঙ্গা এসে যেই অবস্থা, পুরো জ্যাম ভর্তি মানুষজন, এখানে নামারই জায়গা নেই, গাড়ি রাখা তো দূরের কথা, এরকম একটা অবস্থা। এত বেশি জ্যাম, আমরা এখানে জ্যামে প্রায় আধা ঘন্টার মতো আটকে থাকার পর চিন্তা করলাম থাক, আমাদের আর বিচ দেখা লাগবে না, সমুদ্রের বাতাস খাওয়া লাগবে না, আমরা আবার ব্যাক করছি বাসার দিকে। পতেঙ্গায় বোট ক্লাবের অপোজিটেই বারকট ফুড জাংশন খুলেছে, আর এখানে জায়গা আছে দেখে ভাবলাম ঠিক আছে এখানেই ঢুকি। এন্ট্রেন্সের এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, বসার একটা জায়গা করেছে, সবাই চাইলে ছবি তুলতে পারে। আর এটা হচ্ছে এন্ট্রেন্সের জায়গাটা, এখনও কাজ চলছে। ওদের লাইভ কিচেন, খুব সুন্দর করে দেখা যায় কি রান্না হচ্ছে না হচ্ছে। এখানে দোসা বানাচ্ছিল, বাট আমরা দোসা অর্ডার করিনি, কারণ দোসা বানাতে একটু টাইম লাগে। আর বেবি নিয়ে ফার্স্ট টাইম আমরা আজকে রেস্টুরেন্টে খেতে আসছি। ও ছোট থেকে খুব বেশি মানুষ দেখলে আনকমফোর্টেবল ফিল করে, তাই আজকে আমরা একটু ট্রাই করে দেখছি সে কিভাবে রিয়্যাক্ট করে। এখন পর্যন্ত ঠিক আছে। আমরা ওয়েটারকে বলেছি ভাই 10-15 মিনিটের মধ্যে যা হয় সেটাই অর্ডার করতে যাই। তখন আমাদেরকে বললো ঠিক আছে, হানি চিকেন সালাদ হবে, নিতে পারেন, আর যে কোনো মিল্কশেক নেওয়া যায়। তো আমি চকলেট মিল্কশেক নিয়েছি, আর আমার হাজব্যান্ড মিন্ট লেমন নিয়েছে। বাট হানি চিকেন সালাদ হতে আসলে 10 মিনিটের চেয়েও বেশি লেগেছে, প্রায় 25 মিনিটের মতো। ফার্স্ট টাইম রেস্টুরেন্টে আসছে আমাদের সাথে খেতে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি বাসার দিকে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, অপোজিটেই বোট ক্লাব, বাট ওপেন জায়গা দেখে আমরা আর বসি নেই। আনিবা মাসাল্লাহ তেমন ডিস্টার্ব করে নাই, বাট ওর ঘুম আসছে। ও গাড়িতে উঠলেই 10-15 মিনিটের মধ্যে ঘুমিয়ে যায়, গাড়িতে যে ঝাঁকানি থাকে ওইটার কারণে। এখনও তার চোখে অনেক ঘুম চলে আসছে। মাসাল্লাহ মাসাল্লাহ, আপনারা দোয়া করবেন সবাই, বাচ্চাটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই রাস্তাটা আমার ছোটোবেলা থেকেই খুব প্রিয়, একদিকে রেল লাইন, একদিকে গাড়ি চলার রাস্তা। এই রাস্তাটা হচ্ছে চিটংয়ের এয়ারপোর্ট যাওয়ার পথে, রোডটা এয়ারপোর্ট রোড এই জায়গাটায়। এই রোডটা হচ্ছে চিটংয়ের এমন একটা রোড যেটাতে এত জ্যাম থাকে, এখানে একবার জ্যামে যদি আটকায় 2-2.5 ঘন্টার কমে এখান থেকে ছুটা যায় না। কিন্তু ঈদের কারণে পুরো সিটি খালি। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটা, আর কমেন্টে জানাবেন অবশ্যই আমার ব্লগটা কেমন লেগেছে। এই ব্লগটা করার আসলে মেইন রিজন হচ্ছে আনিবা ফার্স্ট টাইম রেস্টুরেন্টে আমাদের সাথে খেতে গেল, তার কি রিয়াকশন ছিল সেটাই রেকর্ড করে রাখা, আপনাদের সাথে শেয়ার করা। তাহলে আমার যে ব্লগ শেষ।